৫ আগস্ট আশুলিয়ায় ভ্যান গাড়িতে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭০ জনের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। সকালে বিচার চেয়ে এই অভিযোগ দায়ের করে নিহত ২ জনের পরিবার। এ নিয়ে ট্রাইব্যুনালের গণহত্যার অভিযোগ জমা পড়ল ১৫টি। নিয়ম অনুযায়ী এসব অভিযোগের যাচাই বাছাই শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে চোখ হারানো ব্যক্তিদের বক্তব্য শোনেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। পরে চিফ প্রসিকিউটর জানান, বিচার নিশ্চিতে দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করতে হবে। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন, ঢাকা জেলার তৎকালীন পুলিশ সুপার মারুফ হোসেন সহ মোট ৭০ জন আসামি ২ মামলায়। আন্দোলনরত ছাত্র জনতাকে আংশিক বা সমূলে নির্মূল করার জন্য তাদের অধীনস্থ পুলিশ বাহিনীকে হত্যার নির্দেশ দিয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে আশুলিয়া ঘটনার ৫/৮/২০২৪ তারিখ আশুলিয়া থানায় কর্মরত সকল অফিসার ফোর্স নির্বিচারে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং গুলি চালিয়ে ৬ জন ছাত্রকে হত্যা করেছে। নিয়মতান্ত্রিক উপায়ে এখন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটা ওরা ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং এটা ওরা তদন্ত শুরু করবে।